স্বামী আত্মনিষ্ঠানন্দজির স্মৃতিকথা থেকে আমরা স্বামী গহনানন্দজি মহারাজের একটি অলৌকিক দর্শনের কথা জানতে পারি। স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজ বলছেন, স্বামী গহনানন্দজি মহারাজ তখন সেবা প্রতিষ্ঠানে ভর্তি। তাঁর শরীরের অবস্থা ভীষণ খারাপ, শরীর যায় যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর সেবা প্রতিষ্ঠানে সমাগত মহারাজরা সব একে একে পূজনীয় মহারাজকে প্রণাম করছেন। ভক্তেরা সব লাইন দিয়ে নিচে দাঁড়িয়ে আছেন মহারাজকে প্রণাম করবেন বলে। কিন্তু এত মহারাজদের ভিড়ে ভক্তরা ওপরে উঠতে পারছেন না, তাই মনে মনে দূর থেকেই মহারাজকে তাঁরা প্রণাম নিবেদন করছেন। ঠিক সেই মুহূর্তে একজন ভদ্রমহিলা লাইনে দাঁড়িয়ে এ কি দেখলেন, পূজ্যপাত মহারাজজি লিফটে নেমে আসছেন। ভদ্রমহিলা খুব অবাক হয়ে তখন ভাবছেন, মহারাজের শেষ অবস্থা শুনেই তো তিনি দেখতে এসেছেন, তবে কি মহারাজ সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন? মহারাজজি তাঁর পাশ দিয়েই যাচ্ছেন এবং যাওয়ার সময় বলে গেলেন, জপ ধ্যান নিয়মিত করবে। ঠিক সেই সময়ই খবর এলো মহারাজজি তাঁর ইহলৌকিক জীবন ত্যাগ করে পারলৌকিক জীবনে তথা রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। এই অত্যাশ্চর্য ঘটনাটি ভক্তের হৃদয়ে এতটাই দাগ কাটে যে কথা বলতে বলতে শোকে, দুঃখে ও আনন্দে তাঁর চোখ জলে ভরে ওঠে। দুই চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজ বলছেন, পূজনীয় মহারাজের এই মহাপ্রয়াণের দৃশ্য আজও যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন পূজনীয় মহারাজের সেই শেষ বাণী যেন জল করে, জপ ধ্যান নিয়মিত করবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।